অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো তোমাদের সবাইকে আজকে আমাদের লেকচারে স্বাগতম। আজকে দেখো আমরা আলোচনা করতে যাচ্ছি লা শাতেলিয়ান নীতি, অর্থাৎ তোমাদের কেমিস্ট্রির ৭ম অধ্যায়। ৭ম অধ্যায় শেষের দিকের একদম শেষের দিকে একটা টপিক লা শাতেলিয়ান নীতি। এখন এই টপিকটা তোমাদের এসএসসির জন্য খুব খুব ইম্পর্টেন্ট, এবং এইচএসসিতে যাওয়ার পরেও এই টপিকটা থাকবে, ঠিক আছে? তখন হয়তো গুরুত্বপূর্ণ হবে না, বাট এসএসসির জন্য লা শাতেলিয়ান নীতিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ৭ম অধ্যায় থেকে তুমি যদি একটা সিকিউ আসে, তো সেখানে এই টপিকটা থাকবেই। ওকে, অর্থাৎ লা শাতেলিয়ান নীতি থেকে তোমার এমসিকিউ না আসলেও সিকিউ মাস্ট আসবে। ওকে, একটা তুমি পাবাই গ্যারান্টি। এখন এই লা শাতেলিয়ান নীতিটা আসলে আমাদের বইতে যেভাবে ব্যাখ্যা করা আছে, এটা আসলে বোঝা একটু কঠিন। প্লাস আমি ইউটিউবেও বা অনেকের কাছে জানি, যাই দেখেছি স্টুডেন্টদের কাছে, এই লা শাতেলিয়ান নীতিটা বুঝতে একটু সমস্যা হয়। আসলে মানে বইতে যেভাবে ব্যাখ্যা করা আছে সেইভাবে বুঝতে গেলে একটু সমস্যা হয়। তো আমি আজকে একদম আমার মতো করে ব্যাখ্যা করব সবথেকে সহজভাবে, এবং আই থিঙ্ক এইটা করার পরে তোমার এই লা শাতেলিয়ান নীতি থেকে কোনো প্রবলেমই থাকবে না, এবং এখান থেকে যে কোশ্চেনই আসুক না কেন সেটা তুমি খুব সুন্দর মতো করে পারবা। ওকে, তো তার আগে একটা শর্ত বলি। আশা করি এর আগে তোমাদের ৫ অধ্যায় বা ৪ অধ্যায় এগুলো ক্লিয়ার আছে, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস, দেন যেভাবে সমতা করতে হবে, এটা ঠিক আছে। ওকে, তো সমতা করাটা অবশ্যই লাগবে, ঠিক আছে? তুমি যদি লা শাতেলিয়ান নীতি করতে চাও, তো এখানে তোমার সমতা করাটা প্রয়োজন হয়, তো ওইটা শিখে তারপরে এটা একটু শিখো। ওকে, তাহলে তোমার একটু হেল্প হবে। আচ্ছা, তাহলে দেখো শুরু করি। তো লা শাতেলিয়ান নীতি শেখার আগে আমাদের সবাইকে বুঝি যে লা শাতেলিয়ান নীতি কেন শেখা হয় বা কি জন্য। দেখো, এই লা শাতেলিয়ান নীতির মাধ্যমে আমাদের একটা বিক্রিয়ায় চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব, এইটা মানে বের করতে হয়। ওকে, এখন এইটা শেখার আগে, লা শাতেলিয়ান নীতি শেখার আগে আমাদের একটা জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে উহমুখী বিক্রিয়া কি, বলো? উহমুখী বিক্রিয়া, আমাদের এই টপিকটা আগে একটু শেখা লাগবে। তার আগে দেখো আমাদের বইটা যদি একটু দেখি, আমাদের বইতে দেখো এইখানটাই একটা চিত্র আছে, এই যে এই চিত্রটা। তো তোমাদের আমি বলি, এই চিত্রটা তোমরা কেউ দেখবাই না টোটালি, ঠিক আছে? এটা তোমার লাগবে না। সে এক্সাম হল হোক বা যেখানে হোক, এই চিত্র তোমার লাগবে না। তুমি জাস্ট এটা দেখবা, দেখে বুঝবা যে হ্যাঁ, এটা লা শাতেলিয়ান নীতির চিত্র। এই পর্যন্তই। এর বিষয়ে এটা কেউ বুঝতে যাবে না, কারণ এটা বুঝতে গেলে তোমাদের সব কিছু মাথার মধ্যে যাবে, এবং এই টপিকটা তুমি যখন এইটা বুঝতে যাবা, অনেকের কাছেই খুব কঠিন মনে হবে। ওকে, তো এই চিত্রটা তোমরা অ্যাভয়েড করবা। ওকে, তো দেখো, তো বইতে আমাদের যে লা শাতেলিয়ান নীতির যে প্রথম বিক্রিয়া দেশ, আমরা ওইটা একটু ট্রাই করি। দেখো, উভমুখী বিক্রিয়া কি জিনিস, তার আগে বলি। উভমুখী বিক্রিয়া হচ্ছে তুমি যখন একটা জিনিসে বিক্রিয়া করাবা, ঠিক আছে? ধরো বিক্রিয়া করা হচ্ছে যে এখানে, ধরো এখানে একটা তুমি কিছু বিক্রিয়া করালে, ঠিক আছে? এই যে বিক্রিয়া করলে এই বিক্রিয়ক ভাঙলো, ভেঙে তুমি একটা উৎপাদ পেলে, তাই তো? এই যে এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। সেম ভাবে তুমি যদি এটাকেও ভাঙো, ঠিক আছে? তো তুমি এই উৎপাদ, ধরো এটা উৎপাদ ছোট করে লিখলাম, এবং এটা বিক্রিয়ক। ওকে, তো বিক্রিয়ক ভাঙলে তুমি যখন উৎপাদ পাবা, সেম ভাবে এই উৎপাদকে যখন তুমি ভাঙবা, তখন তুমি বিক্রিয়কই পাবা। ওকে, তো এইটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া, যে এই পাশটা মানলো যেটা পাচ্ছ, ওই পাশটা মানলো সেম জিনিস পাচ্ছ, ফেরত পাচ্ছ, ঠিক আছে? এবার বোঝা গেছে? এখন একটা উদাহরণ দেখি, দেখো আমার বইতে যেটা দেওয়া আছে। তোমার দেখো, ওই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, দেখো এন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন। ওকে, এরা যদি আমরা বিক্রিয়া করে, তাহলে কি পাবো আমরা? NH3 পাবো না? অ্যামোনিয়া পাবো, এটা তো স্বাভাবিক। এবং কিছু শক্তি পাবো, সেটা কি? এই যে 92 কিলোজুল দেওয়া আছে সম্ভবত। হ্যাঁ, 92 কিলোজুল দেওয়া আছে। এবং বিক্রিয়া করার পর কি শক্তি, শক্তি মানে কি? কিছু তাপ পাবো, ঠিক আছে? ধরো কি এটা ঠান্ডা ছিল, এই যে এই বস্তুটা মানে বিক্রিয়ক ঠান্ডা ছিল, বাট তুমি যখন এটা বিক্রিয়া করাবা, দেখবা কি এটা গরম হয়ে যাবে। গরম হয়ে যাবে অনেক, আমরা তাপ পাচ্ছি, তাপটাকে একটা শক্তি, তো এত শক্তি পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে সমতা করার প্রয়োজন, তাই না? এখানে কিন্তু মাস্ট এই যে বিক্রিয়া দেওয়া আছে, এটা কিন্তু করবে না। তোমাদের অবশ্যই এটা সমতা করতে হবে। সমতা করাটা অধ্যায় 5-এ তোমরা শিখে আসছো। ওকে, দেখো তাহলে কি, আমাদের কি নাইট্রোজেনের হাত কয়টা? 3টা থাকে। নাইট্রোজেনের হাত থাকে কয়টা? 3টা হাত থাকে, তাই তো? তো 3টা হাতে কি 3টা হাইড্রোজেন ধরতে পারবে? তো এই যে 3টা হাইড্রোজেন ধরতে পারলো। ওকে, তো এই পাশে দেখো, এখানে কয়টা ছিল? নাইট্রোজেন 2টা ছিল, ভালো কথা। তার মানে কি এখানে নাইট্রোজেন একটা আছে, তাহলে কি নাইট্রোজেন 2টা বানাতে হবে, দিলাম একটা 2। তাহলে কি নাইট্রোজেন কিন্তু মিলে গেল, তাই না? আচ্ছা দেখো, এখানে 3, এখানে 2, 3 দুগুণে 6টা হাইড্রোজেন। সেমভাবে এখানে 2, এখানে 3, 3 দুগুণে 6টা হাইড্রোজেন। আমাদের সমতা করা কিন্তু শেষ। ওকে, তো এইটা হচ্ছে কি আমাদের সেই, এখন সেম ভাবে এটাকে এই যে আমরা কি বিক্রিয়ক থেকে উৎপাদ পাচ্ছি। ওকে, সেম ভাবে তুমি যদি এটাকেও ভাঙো, ঠিক আছে, সেম একই জিনিস পাবা, এই যে এটা পাবা। ওকে, তো এটা হচ্ছে সেই উভমুখী বিক্রিয়া। ক্লিয়ার? উভমুখী বিক্রিয়া আই থিঙ্ক আমাদের ক্লিয়ার। তাহলে এবার যদি আমরা লা শাতেলিয়ান নীতি কি জিনিস সেটা একটু শিখবো। দেখো, আমরা কিন্তু একদম বইয়ের মতো করে শিখবো না, আমরা আমাদের মতো করে শিখবো, ঠিক আছে? ইজিভাবে শিখবো সব থেকে। এখন দেখো, এইখানে তোমরা যখন প্রথমে বের করতে হবে কি, তাপের প্রভাব বের করা লাগবে, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব, এই 3টা জিনিস আমাদের বের করা লাগবে। তাহলে আমাদের বই যে ব্যাখ্যা দেয়, মানে উদাহরণটা আমরা সেটা নিয়ে আলোচনা করি। দেখো উদাহরণ কি ছিল, এটা ছিল
এই যে উভমুখী বিক্রিয়ার চিহ্ন কিন্তু এটা, এই একটা, এই একটা। ওকে, আচ্ছা, 2 অ্যামোনিয়া প্লাস 92 কিলোজুল শক্তি। এইখানে একটা কথা আছে, এই যে এখানে প্লাস 92 কিলোজুল শক্তি বলতে কি বোঝাচ্ছে বলো তো? এখানে আমাদের দুইটা জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে কি তাপ উৎপাদী এবং তাপ হারি। এটা কি জিনিস ভাইয়া? সুন্দরতা কি দিলাম? তাপ উৎপাদী এবং তাপ হারি, এই দুটো জিনিস একটু বোঝা লাগবে। তাপ উৎপাদী কি জানো? তুমি ধরো এই যে বিক্রিয়া করতেছো, তাই না? এই যে যখন বিক্রিয়া করতেছিল, ধরো কি এখানে একটা তাপমাত্রা ছিল, ধরো এখানে 25 ডিগ্রি তাপমাত্রা ছিল, ঠিক আছে, নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি ছিল এই বিক্রিয়াকে। তুমি যখন এটা বিক্রিয়া করাচ্ছ তখন দেখতেছো কি এই পাশটা একটু গরম হয়ে যাচ্ছে, ধরো এখানে 25 ডিগ্রি ছিল, এখানে এটা 45 ডিগ্রি হয়ে গেছে, মানে কি গরম হয়ে গেছে, তাই না? এখানে কি তাপ উৎপন্ন হচ্ছে না? এই যে তাপ মানে কি, এখানে তাপ বৃদ্ধি পাইছে, তাপ বৃদ্ধি পাবে, তাপ একটা শক্তি, অর্থাৎ এখানে তাপ উৎপাদনের শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই যে এখানে সেই প্লাস দেখতে পাচ্ছি যে প্লাস 92 কিলোজুল তাপ বৃদ্ধি পাইছে বা শক্তি বৃদ্ধি পাইছে। এটার মানে কি, যেখানে আমরা তাপ উৎপন্ন হয়েছে, তাপ উৎপন্ন মানে কি এই যে তাপ উৎপাদী, ঠিক আছে, তার মানে কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। যদি বিক্রিয়া শেষে এই যে উৎপাদটা, এই উৎপাদে যদি আমরা প্লাস 92 কিলোজুল বা এরকম শক্তি উৎপন্ন হয়, তাহলে বুঝে নেবা কি সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। এবং এখানে যদি শক্তির প্রয়োজন হয়, এখানে প্লাস থেকে মাইনাস আছে সামাও, মানে কি এটা আরো তোমার ঠান্ডা হয়ে যাচ্ছে বা এটাকে আরো তাপ দেওয়া পড়তেছে, তার মানে কি এটা তাপ হারি বিক্রিয়া। যে তাপ ছিল আরো ঠান্ডা, সে তাপ হারাই গেছে, তাপ হারে, বোঝা গেছে? আচ্ছা, এখানে একটা দুটো জিনিস দেখবো, সেটা হচ্ছে ডেল এইচ। তোমরা যখন কোশ্চেন দেখবে সেখানে দেখবে কি এই বিক্রিয়া দিয়ে এগুলো কিছু দেওয়া নেই, বিক্রিয়া দেওয়া আছে বাট এখানে কিছু দেওয়া নেই, এখন এখানে ডেল এইচ দেওয়া আছে, এই যে এটাকে বলে ডেল। ওকে, এই ত্রিভুজটা এটাকে ডেল বলে, ঠিক আছে। আচ্ছা, এই ডেল এইচ মানে কি দেখো, ডেল এইচ ধরো এখানে দিয়ে মাইনাস 92 কিলোজুল দেওয়া আছে তোমাদের এক্সামে, তখন তুমি ভুলাই যাবে যে কি হলো, আমার তো এখানে প্লাস 92 বইতে দেখছিলাম, তার মানে এটা তাপ উৎপাদী ছিল, এখন এখানে ডেল এইচ মানে মাইনাস 92 জুল, এটা কি জিনিস, এটা কি জিনিস, এদিকে তোমরা ঘোলাই যাবা। বাট দেখো এইখানে যে ডেল এইচ, এটার মান যদি নেগেটিভ হয়, কি বলছি, ডেল এইচ এর মান যদি নেগেটিভ, যে নেগেটিভ 92, তাহলে এটা তাপ হারি। ওকে, ডেল এইচ এর মান নেগেটিভ হলে তাপ হারি, যদি এখানে পজিটিভ থাকতো সামহাউ, ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় তাহলে সেটা তাপ উৎপাদী। আমি কি ভুল বলছি? সরি, একটু ভুল বলতে ফেলছি, সরি সরি সরি, দুঃখিত দুঃখিত দুঃখিত, অনেক ভুল হয়ে গেছে। দেখো এটা লিখে দিই এখানে, ডেল এইচ যদি নেগেটিভ, ডেল এইচ নেগেটিভ মানে কি তাপ উৎপাদী। ওকে, এবং এই যে ডেল এইচ সমান সমান যদি পজিটিভ হয়, প্লাস হয়, পজিটিভ হলে তাপ হারি। ওকে, এখন এখানে ধরো তোমাকে পরীক্ষা হলে এখানে মাইনাস 92 দিয়ে দিয়েছে, তার মানে কি ডেল এইচ একটা নেগেটিভ, নেগেটিভ মানে কি যে তাপ উৎপাদী, ক্লিয়ার, এরকম তো বোঝা গেছে। ওকে, আচ্ছা এটা একটু নোট করে নাও, জন্য হারাই না। আচ্ছা, এটা যখন বুঝছি আমরা, তাহলে এবার দেখো আমরা কি এবার তাপের প্রভাব, ধরো এই একটা বিক্রিয়া, হ্যাঁ, তো তোমাকে একটা বিক্রিয়া দিচ্ছে পরীক্ষা হলে এবং বলতে এটার উপর লাসাতেলিয়ান নীতির প্রভাব ব্যাখ্যা করো, তখন তুমি কীভাবে দেখবে? দেখো তাপের প্রভাবটাকে যদি আমরা ব্যাখ্যা করি, আচ্ছা আমরা এখন প্রথমে আসি তাপের প্রভাব। ভালো কথা। আচ্ছা, তাপের প্রভাব যখন আমরা ব্যাখ্যা করব তখন আমাদের দুইটা জিনিসই আনা লাগবে, সেটা কি, এই যে ধরে লিখছিলাম তাপ উৎপাদী এবং তাপ হারি। আচ্ছা, এই দুটো জিনিস আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, দুইটা ক্ষেত্র যখন যখন আমরা তাপের প্রভাব ব্যাখ্যা করতেছি তখন আমাদের দুইটা জিনিস, তাপ হারি এবং তাপ উৎপাদী, এই দুইটা সিস্টেমে বা এই দুইটার মাধ্যমে কি কি হয় সেটা আমাদের ব্যাখ্যা করা লাগবে। দেখো এটা যদি আমরা তাপ হারি দিই, ঠিক আছে, যদি এই বিক্রিয়াটা তাপ উৎপাদী হয়, এটাকে তাপ উৎপাদী বিক্রিয়া, তাই তো? যদি তাপ উৎপাদী হয় তাহলে এখানে তাপ উৎপাদী না হয়, এখানে তাপ হারি হয়েছে, তাহলে কি হবে? ধরো এখানে এবার কি হলো, একটা বিক্রিয়া তোমাদের এক্সামে দিলে তাপ হারি, তাপ হারি, তখন কি হবে? এই দুটো জিনিস তোমার ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। ওকে, আমরা এখন ব্যাখ্যা করবো। দেখো সবসময় মনে রাখবা, যখন তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে কি সে তাপ অলরেডি উৎপন্ন করতেছে, তাই না? অলরেডি সে তাপ পাচ্ছে, তার ভিতরে তুমি যদি আরো তাপ দাও, ওকে, ধরো তাপ উৎপাদী বিক্রিয়া তুমি আরো তাপ দিচ্ছ, না ও তাপ উৎপন্ন করতেছে, আমি আরো তাপ দেবো, তাহলে কি হবে? ব্যাপারটা উল্টো হয়ে গেল না? যে ও অলরেডি প্লাস দিচ্ছে, তাপ উৎপাদন করতেছে, সে অলরেডি প্লাস দিচ্ছে, তাপ উৎপাদন করতেছে, তুমি আরো তাপ দিলে, তুমি আরো প্লাস দিলে, তাহলে কি হবে? না, সবসময় মনে করে বিপরীত করতে হবে আমাদের, ঠিক আছে। এই মানে যদি প্লাস হয় তাহলে তোমার তাপ কমাই নিতে হবে, কমাই নিয়ে মানে মাইনাস করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে কি এইদিকেই যাবে, হতেই থাকবে। তাহলে তুমি যদি উল্টো করো, ধরো কি এই যে
তুমি বিক্রিয়া ভেঙে উৎপাদ করতেছো, এই যে বিক্রিয়া ভাঙতেছো এবং উৎপাদ করতেছো, এটাই তো ইউজুয়ালি, তাই না? তো আমরা বিক্রিয়া করাবো এবং করার পরে একটা উৎপাদ পাবো, এটা তো ইউজুয়াল। ওকে, তার মানে কি প্লাস মাইনাস, ঠিক আছে? সে উৎপন্ন করতেছো, তুমি কমায় নিচ্ছ, ক্লিয়ার? বাট এখন হলো কি, তুমি সে প্লাস করতেছে, সে তাপ উৎপাদন করতেছে, তুমি তারা মাইনাস দিয়ে দিলে, আর একটু প্লাস দিয়ে দিলে, নাকি তুমি আরও তাপ দিলে, তুমি ব্যাপার উল্টো হয়ে যাবে না? তখন হলো কি, তখন ব্যাপারটা এবার এদিকে যাচ্ছিল প্রথমে, বাট তুমি যখন এটা প্লাস প্লাস করতেছো, তখন ব্যাপারটা মনে করো এদিকে চলে আসবে। বুঝতে পারছি ব্যাপারটা কি? যখন তাপ উৎপাদন বিক্রিয়ায় যদি তাপমাত্রা, ধরো এই যে টিতে টেম্পারেচার, এই যে বৃদ্ধি, যে তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে কি হবে? দেখো, তাপ বিক্রিয়ায় তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে কি হবে? উল্টো হবে। এই যে এদিকে যাচ্ছিল, তুমি তাপমাত্রা আরও দিচ্ছ, তাহলে কি এদিকে চলে আসবে। আচ্ছা, তাপ উৎপত্তি মানে কি একটা প্লাস, কিন্তু ধরে না তাপ উৎপত্তি একটা প্লাস, তুমি আরও তাপ দিচ্ছ মানে কি এটা আরেকটা প্লাস দিচ্ছ না? মনে যাচ্ছে মানে বোঝার জন্য, এটা কিন্তু লিখবা না, জাস্ট বোঝার জন্য প্লাসটা। তাপ উৎপত্তি মানে প্লাস, তুমি তাপ দিচ্ছ তার মানে কি আরও প্লাস দিচ্ছ, তার মানে কি উল্টো হবে। তাহলে কি সাম্য, এইটা এই যে বান্দাটা না, কিন্তু এটাকে সাম্য বলে। কি বলে? সাম্য, ঠিক আছে, সাম্য। ওকে, যখন এটা হবে তখন কি হবে দেখো, এই যে সাম্য থাকলে কি, এটা বাম এটা ডান, তাই তো? এই যে এটা বাম পাশ এটা ডান পাশ, তুমি যখন তাপ দিবা তখন কি বাম থেকে ডানে চলে আসবে, এই যে এখান থেকে এই যে উল্টোটা হবে। তখন যখন তুমি আরো তাপ দিচ্ছ তখন কি এটা উল্টো হবে না, এখান থেকে এদিকে আসবে, তাহলে কি ডান থেকে বামে আসবে, তাহলে সাম্য। লিখে দিই, সাম্যটা লিখি, সাম্য কি বামে সরে যাবে। ওকে, এই যে ডান থেকে বামে চলে আসলো, বামে সরে আসলো সাম্যটা। এবং আরেকটা জিনিস হবে কি, উৎপাদের থেকে বেশি বিক্রিয়ক তৈরি হবে, মানে কি যে এটা ছিল উৎপাদ, বলে কি উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হবে। ওকে ওকে, অতএব কি ছোট করে লিখেছি, উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে, এই তো। অর্থাৎ কি এখানে কি হচ্ছে দেখো, তুমি একটু বিক্রিয়ার সময় আলাদা লিখবা, ঠিক আছে? এটা বেসিক। যখন বিক্রিয়া হবে এখানে কি, এখানে উৎপাদ ছিল NH3 না, তো তুমি এটাকে বলে দিবা সাথে কি, এই যে NH3 থেকে এবারে কি আসছে N2 এবং H2, তাহলে কি নাইট্রোজেন ও হাইড্রোজেন তৈরি হবে, ক্লিয়ার? এখানে তো বিক্রিয়া ভেদে আলাদা হইতে পারে, এটা কিন্তু মুখস্থ না। ধরো এখানে যদি তোমার অন্য বিক্রিয়া থাকতো, তাহলে সেটা হতো, তাহলে কি সেখানে যেটা উৎপাদ থাকতো সেটা থেকে এই বিক্রিয়া তৈরি হতো। বোঝা গেছে? তো এখানে যেহেতু উৎপাদ এটা আছে, তাহলে কি যে নাইট্রোজেন, এই যে NH3 ছিল উৎপাদ, NH3 ভেঙে এটা এটা তৈরি হবে। বোঝা গেছে তো? আই থিঙ্ক এটা তো বুঝছো। ওকে, এবার আরেকটা কাজ হবে এখানে। এটা তুমি কি করলে, এটা প্লাস ছিল, তাপ উৎপাদন করতেছে, তুমি তাপ কমাই নিলে, যে না ও তো তাপ দিচ্ছেই, ওর থেকে তো আমি তাপ পাচ্ছি, আমি একটু তাপ কমাই দিই তাহলে। ওকে, তো তুমি কি করবে, টেম্পারেচার কমাই দিচ্ছ, তাপ কমালে তখন কি হবে, তার মানে কি এটা তুমি নেগেটিভ না, তাপ কমানো কি নেগেটিভ, এটা প্লাস ছিল এটা মাইনাস, তার মানে কি এবার যা ঠিক আছে, প্লাস মাইনাস যেহেতু মিলে গেছে, তার মানে যেটা হচ্ছিল যে এটা বান্দা এদিকে যাচ্ছিল, তাহলে এদিকেই যাবে, ঠিক আছে? তাহলে কি কী কী পাবো দেখো, তিনটা জিনিস পাবো আমরা টোটাল। এটা হচ্ছে কি সাম্য, এটা কি ছিল বাম ডান, এদিকে যাচ্ছে ডানে যাচ্ছে, তার মানে তাই তো, অর্থাৎ সাম্য ডানে সরে যাবে। আচ্ছা, এই লেখাটা না তুমি পরীক্ষা হলে এমন লিখে দিবা, বইতে দেখো, বইতে বা গাইডে দেখো অনেক ব্যাখ্যা করে লেখা আছে, দরকার নেই। এই যে আমি যেভাবে লিখতেছি, আচ্ছা, আমি যেখানে জাস্ট চিহ্ন দিচ্ছি তাপ বাড়লে, তুমি জাস্ট এখানে দিবা তাপমাত্রা বাড়ালে, ঠিক আছে? আমি জাস্ট এই যে চিহ্ন দিচ্ছি টি দিয়ে, এইখানটা জাস্ট তুমি দিবা তাপ বাড়ালে। ওকে, এবং এখানে কি তাপ কমালে, এর বেশি কিছু লিখতে হবে না, বাকি যা আছে সেম লিখবে একদম। ওকে, আচ্ছা, তাহলে কি হবে, সাম্য ডানে সরে যাবে, ফাইন। তারপরে কি হবে, আচ্ছা এখানে এই চিহ্নটা দেওয়ার দরকার নেই, এখানে তুমি এটা দিবা 1 2 3। ওকে, এই চিহ্ন দেওয়ার দরকার নেই, 1 2 3, এটা কি স্যারদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এভাবে লিখলে নাম্বার কাটবে না, নাম্বার আরও তোমাকে বেশি দিতে পারে। ওকে, আচ্ছা, সাম্য ডানে সরে যাচ্ছে, বুঝছি। অর্থাৎ কি এই পাশে কি বিক্রিয়ক ছিল, এইদিকে যাচ্ছে, তার মানে কি উৎপাদ তৈরি হচ্ছে, অতএব বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, এটা তো বুঝছি। দেন তাহলে বিক্রিয়া কে ছিল N2 এবং H2, যদি অন্য মান থাকে বা অন্য বিক্রিয়া থাকে, তাহলে এখানে যেটা থাকবে সেটা লিখবা। তাহলে অতএব এখানে একটা অতএব লিখো, অতএব যে নাইট্রোজেন ও সরি ও দিবা, হাইড্রোজেন থেকে কি হবে NH3 উৎপন্ন হবে,
একটা খেয়ে গেল কিন্তু এই তাপের মানে তাপের প্রভাবটা একটু কঠিন, বাট এই চাপ এবং ঘনমাত্রার প্রভাবটা ইজি। ওকে, আচ্ছা এবার আমরা কি একটু তাপ হারি বিক্রিয়ায় আসি। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি তাপ হারি মানে কি নেগেটিভ, তুমি কি করলে জায়গা কম হয়ে গেল বুঝলে। আচ্ছা যাক ম্যানেজ করে নি। তাপ হারি বিক্রিয়ায় তুমি কি তাপ বাড়াচ্ছ, তাপ বাড়াচ্ছ, তার মানে কি এটা পজিটিভ না, তার মানে কি এটা মাইনাস ছিল আর প্লাস, তাহলে কি এদিকে যাবে, ঠিক আছে। মানে কি এই যে বিক্রয় থেকে উৎপাদ তৈরি হবে প্লাস মাইনাস, মানে কি বিক্রয় থেকে উৎপাদই হবে। সবসময় মনে রাখবা যদি প্লাস মাইনাস হয়ে যায়, এই যে মাইনাস এবং প্লাস, তাহলে কি বিক্রয় থেকে উৎপাদ, যদি প্লাস প্লাস হয়ে যায় তাহলে উৎপাদ থেকে বিক্রয়ক। ওকে, উল্টোটা উল্টোটা তুমি যখন ধরবা যে এই বাম থেকে ডানে যাবো এটা সঠিক, এটা সোজা, এই যে উল্টো থেকে এদিকে আসবো এটা উল্টা, তাহলে কি প্লাস প্লাস, প্লাস প্লাস মানে কি উল্টা, তাহলে এদিক থেকে এদিকে আসবে। ওকে, এবং প্লাস মাইনাস মানে কি সোজা, তাহলে কি এদিক থেকে এদিকে আসবে, মানে এদিক থেকে এদিকে যাবে। ক্লিয়ার, সেমভাবে এটা কি প্লাস মাইনাস, প্লাস মাইনাস মানে কি সোজা, সোজা মানে কি হবে দেখো, সোজা মানে হবে এখন যদি তিনটা কেজ আমরা লিখি, আগে প্রথমে লিখি সোজা মানে কি এখান থেকে এদিকে যাবে, অর্থাৎ কি সাম্য বাম থেকে ডানে সরে যাবে। দুই নাম্বার, দুই নাম্বার কি তাহলে কি বামে কি ছিল এটা বিক্রিয়ক ছিল। ওকে, তাহলে কি তাহলে ছোট করে লিখেছি বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে। ক্লিয়ার, আচ্ছা তিন নাম্বারটা কি হবে, তাহলে বিক্রিয়া কী ছিল নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এইটা কিন্তু কিন্তু আচ্ছা তুমি ধরো এই কিন্তু না আসলে এই বিক্রিয়ার ক্ষেত্রে মেলে না তাপহারিটা, এটা কিন্তু আসলে তাপহারি না। ওকে, এই যে বিক্রিয়াটা এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, মানে ধরো এখানে ডেল এইচ এর মান নেগেটিভ নয় পজিটিভ ছিল, এটা প্লাস ছিল, তখন কি এটা কিন্তু তাপহারি বিক্রিয়া, এটা কিন্তু তখনের জন্য, ঠিক আছে। বাট তোমাকে ফার্স্টে কী করতে হবে আইডেন্টিফাই করতে হবে এটা তাপ উৎপাদী না তাপহারি। যদি তাপ উৎপাদী হয় তাহলে শুধু এইটুকু, যদি তাপহারি হয় তাহলে এটুকু বাদ এইটুকু। ওকে, এটা যেন ভোলাই না যায়, তবে ফার্স্ট কাজ হচ্ছে এটা দেখতে হবে এটা কি তাপ উৎপাদী না তাপহারি, বোঝা গেছে। ওকে, তাহলে কী হবে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেন ও E2 থেকে NH3 তৈরি হবে। ওকে, তাহলে বিক্রিয়া কিন্তু আলাদা। আমি কি আরেকটা বিলিত নিয়ে গেলে ভালো হতো, বিক্রিয়া আরেকটা দেওয়া যেত, বাট আচ্ছা মানে না বিক্রিয়াটা চেঞ্জ করে দিই। ওকে, তো এটার ক্ষেত্রে আমি বিক্রিয়া চেঞ্জ করি, কারণ তোমাদের খোলা যেতে পারে। এখন দেখো তোমাদের বইয়ের বিক্রিয়াটাই আমরা দিই, বইতে দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন এবং প্লাস 180 জুল থেকে বিক্রিয়া করা মানে পাচ্ছে কি 2NO। আচ্ছা এখানে দেখো তো এইটা বিক্রিয়ক এইটা উৎপাদ, তাই না। বিক্রিয়কে তোমার কিন্তু তাপ দেওয়া লাগতেছে, তাই না। বিক্রিয়কে তাপ দেওয়া মানে কি, ধরো তোমার যে তাপ ছিল তাতে হচ্ছে তোমাকে আরও তাপ দেওয়া লাগতেছে, আমি এটা তাপ হারি, বোঝা গেছে। যখন বিক্রিয়াকে তাপ দিচ্ছে তখন এটা তাপ হারি, যখন উৎপাদে তাপ দেওয়া মানে কি যে তাপ উৎপন্ন হচ্ছে, বিক্রিয়া দেওয়া মানে কি তোমার তাপ দেওয়া লাগতেছে, দেওয়া মানে কি তাপ হারি। ওকে, আচ্ছা দেখো তাহলে কি এটা কি ছিল বিক্রিয়ক, অর্থাৎ কামো কি বাম থেকে ডানে যাবে, এখান থেকে এনে যাবে, তাহলে N2 ও O2 থেকে NO তৈরি হবে, বোঝা গেছে। সেকেন্ড যে কেসটা আসবে সেটা হচ্ছে কি তাপমাত্রা কমালে, তাপমাত্রা কমালে কি হবে দেখো কি তাপমাত্রা কমালে মানে কি এটা মাইনাস, ধরো এটা মাইনাস এটাও মাইনাস, এ ভাই দুইটাই সেম হয়ে গেছে, দুইটা সেম মানে কি উল্টা, অর্থাৎ এখান থেকে এদিকে যাবে। ওকে, তাহলে কি এটা ডান এটা বাম, তাহলে ডান থেকে বামে যাবে, অতএব সাম্য কি ডান থেকে বামে যাবে। ওকে, সেটা পেনটা চেঞ্জ করি। দেন দুই নাম্বার কি হবে দেখো এখান থেকে এখানে যাচ্ছে, এটা উৎপাদ ছিল এটা বিক্রিয়ক, তাহলে কি উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে। ওকে, এবং তিন নাম্বারটা কি হবে উৎপাদ কি ছিল NO, তাহলে কি NO থেকে ভেঙে নাইট্রোজেন ও অক্সিজেন তৈরি হবে। ইজি, বোঝা গেছে কিনা বলো। এইটুকুই, তোমাকে যখন তাপের প্রভাব ব্যক্ত করতে হবে তখন এই দুটো জিনিস লিখতে হবে। আচ্ছা দুঃখিত আমার কানেকশনটা একটু কেটে গেছিলো। ওকে, আচ্ছা তো ক্লাসে ফিরি। দেখো তো এটাই ছিল মেইনলি তাপের প্রভাব। কি দেখো প্রথমটা কি তাপ উৎপাদী তাপ হারি, দুইটা ব্যাপার বের করতে হবে। তো আমাদের ফার্স্টে দেখতে হবে তাপ হারি না তাপ উৎপাদী। যদি তাপ উৎপাদী হয় তাহলে এটুকু লিখবো, জাস্ট এটুকু আর দরকার নেই। যদি তাপ হারি হয় তাহলে এটুকু লিখবো। ওকে, আচ্ছা ধরো এখানে কি এটা তাপ হারি বিক্রিয়া, এইখানে যদি এইটা না থাকে, ধরো যদি এখানে এটা না থাকে, যদি এটা থাকতো, ধরো এখানে দিয়ে দিচ্ছে যে হ্যাঁ ডেল এইচ হবে
প্লাস 180 জুল। তাহলে কি বুঝতে ডেল এস প্লাস মানে কি, ডেল এস প্লাস মানে তাপারি, তো এটা তাপারি বিক্রিয়া। ওকে, তো আমরা যদি মেইন লিস্ট দেখো কী করলাম, তাপ উৎপাদী মানে কি প্লাস, তাপ উৎপাদী মানে প্লাস, তাপ উৎপাদী তুমি যখন তাপ দাও, তাপ দিলে কি হবে, তাপ দিচ্ছ মানে কি আরেকটা প্লাস দিচ্ছ, তাহলে প্লাস প্লাস উল্টা, তাহলে কি উৎপাদ থেকে বিক্রিয়া হবে। ওকে, তাহলে কি যে এই পাশে ডান ছিল এই পাশে বাম ছিল, ডান থেকে বামে আসবে, যে সাম্য বামে সরে আসবে। ওকে, দেন উৎপাদ, এখানে উৎপাদ ছিল এখানে বিক্রিয়ক ছিল, তাহলে এখান থেকে এদিকে আসবে, তার মানে কি উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে। ওকে, এখানে যেটা ছিল এখানে সেটা হবে, এখানে কি NH3 ছিল আগের বিক্রিয়া, তাহলে NH3 থেকে NO3 হবে। ওকে, বোঝা গেছে। দেন তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি, আচ্ছা এটাকে বলি, দেখো কি তাপ কমাচ্ছ, তাপ কমাচ্ছ মানে কি মাইনাস, এটা প্লাস মাইনাস, প্লাস মাইনাস মানে কি, তাহলে কি প্লাস মাইনাস মানে কি সোজা, তাহলে কি সাম্য বাম থেকে ডানে যাবে। ওকে, বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, এবং এখানে যেটা ছিল এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন ছিল, এটা থেকে NH3 উৎপন্ন হবে। বুঝছি। দেখো তাপ হারি, তাপ হানি মানে কি নেগেটিভ। আচ্ছা তুমি এবার কি তাপ দিচ্ছ, প্লাস দিচ্ছ, তাহলে প্লাস মাইনাসে সোজা, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ, বিক্রিয়ক থেকে উৎপাদ। আচ্ছা তাহলে কি সাম্য বাম থেকে ডানে যাচ্ছে, ফাইন, বামে বিক্রিয়ক, তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে। ওকে, আচ্ছা উৎপাদ ছিল, আচ্ছা আমরা আমার মতো দেখি, দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে হচ্ছে আচ্ছা তাহলে এবারে কি ছিল, নাইট্রোজেন এবং অক্সিজেন ছিল, এটা থেকে এটা হচ্ছে, চোখ বন্ধ করে জাস্ট চিন্তা করো। ওকে, আচ্ছা এরপরটা কি, তুমি তাপ কমাচ্ছ, তাপ কমাচ্ছ মানে কি মাইনাস, তাই তো, তাহলে আমাদের এখানেও মাইনাস ছিল এখানেও মাইনাস ছিল, মানে কি মাইনাস মাইনাস মানে কি উল্টা, তাহলে এদিক থেকে এদিকে যাবে, এদিকেটা কি ডান, ডান থেকে বামে যাবে। ওকে, ডানে কি ছিল, ডানে ছিল কি উৎপাদ, উৎপাদ থেকে বিক্রিয়ক। ওকে ফাইন, 3 নাম্বারটা কি হবে, 3 নাম্বারটা হবে এই যে উৎপাদ যেটা ছিল NO ছিল, নাইট্রাস অক্সাইড, তো এর থেকে নাইট্রোজেন এবং অক্সিজেন। ফাইন, বোঝা গেছে, তাহলে তাদের প্রভাব শেষ। ওকে, আচ্ছা আমাদের তাপের প্রভাব শেষ, তাহলে এবার কি আমরা তাপের প্রভাব, ওকে চাপের প্রভাবটা একটু দেখে নিই, এইগুলো ইজি, ঠিক আছে, চাপের প্রভাব ঘনমাত্রা এটা ইজি। চাপের প্রভাবের ক্ষেত্রে সবসময় তোমার মনে রাখতে হবে কি মোল সংখ্যা সেম হবে কিনা, বা মোল সংখ্যা আছে কিনা। দেখো যদি তাপের ক্ষেত্রে হয় উৎপাদ এবং বিক্রিয়া, একটা বিক্রিয়া লিখি তারপরে বোঝাই, আমাদের বইতে যে বিক্রিয়াটা মানে বিক্রিয়াটা আছে ওইটাই দেখো তোমরা, এটা কি আছে এই যে আগে যেটা ছিল নাইট্রোজেন প্লাস কি 3H2, ফাইন, এই এই এখানে কি ছিল 2NH3, এটা ছিল, তার সাথে কি শক্তি উৎপন্ন হচ্ছিল কিছু, এখানে শক্তির দরকার নেই, এখানে তাপের দরকার নেই। আচ্ছা তার আগে দেখো এটা কি গ্যাস না, নাইট্রোজেন কি গ্যাসীয় অবস্থায় আছে, এটাও কি গ্যাস, গ্যাসীয় অবস্থায় আছে জি, এখানে কি এই অ্যামোনিয়া, কি অ্যামোনিয়া একটা গ্যাস, তাহলে অ্যামোনিয়াও কি গ্যাসীয় অবস্থায় আছে। ফাইন, যদি সবসময় দেখবা যে যদি হয় এই পাশে সবগুলো গ্যাসীয় অবস্থায় হতে হবে, অর্থাৎ জি হতে হবে, অথবা সবগুলো জি হতে হবে, যদি এমন হয় তাহলে কি এখানে তাপের প্রভাব আছে। তো তুমি যখন দেখতেছো যে হ্যাঁ বিক্রিয়ায় সব জায়গায় জি আছে, মানে সবগুলো গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে কি এখানে তাপের প্রভাব আছে। ফাইন, আরেকটা জিনিস দেখতে হবে মোল সংখ্যা, মোল সংখ্যা কি এই দেখো এখানে 3টা হাইড্রোজেন আছে এবং এখানে কি এখানে মানে একটা আছে, তো এখানে কয়টা আছে, তাহলে 1 + 3 = 4টা মোল সংখ্যা, বা এর মোল সংখ্যা 4, এই পাশে দেখো 2 আছে জাস্ট, তাহলে কি এখানে মোল সংখ্যা কিন্তু 2, অর্থাৎ কি মোল সংখ্যার পার্থক্য আছে, তাই না, এই যে এখানে 4 বড় এখানে 2 ছোট, অর্থাৎ কি এর পার্থক্য কত 2 না, তুমি যদি এখান থেকে এটা বিয়োগ করো 2 পাবা, অর্থাৎ কি হ্যাঁ এটা পার্থক্য আছে। তাহলে কি চাপের প্রভাব থাকবে, তাহলে তুমি কি ব্যাখ্যা করবা যে হ্যাঁ এখানে উৎপাদে মোল সংখ্যা 4, সরি বিক্রিয়ক, বিক্রিয়কের মোল সংখ্যা 4 এবং উৎপাদের মোল সংখ্যা 2, অর্থাৎ মোল সংখ্যার পার্থক্য বিদ্যমান, অর্থাৎ চাপের প্রভাব অর্থাৎ বিক্রিয়ায় চাপের প্রভাব বিদ্যমান। ওকে, যেহেতু মোল সংখ্যার পার্থক্য বিদ্যমান চাপের প্রভাব বিদ্যমান, এখন প্রভাবটা কি হবে এবার দেখো ব্যাখ্যা করি। দেখো এখন দেখো তো তুমি নর্মালি চিন্তা করো, এখানে আছে এখন কি চাপ বৃদ্ধি চাপ হ্রাস, দুইটা কাজ, কেস কেস দুইটা কি, এক হচ্ছে চাপ বৃদ্ধি আর একটা হচ্ছে কি চাপ হ্রাস, এই দুটো করলে কি হবে দেখো তো। এখন এখানে বেশি আছে তাই না, কিন্তু আমরা চিন্তা করো তো, ধরো একটা গ্লাস, ঠিক আছে, একটা বড় গ্লাস আর একটা ছোট গ্লাস, ঠিক আছে, এখন তুমি এটা কি না সামহ এভাবে অ্যাড করে আসো, হুম, এখানে বেশি পানি আছে এখানে কম পানি আছে। ওকে, এখন তুমি এখানে একটু চাপ দিলে, তুমি একটা প্রেশার দিলে, তাহলে কি হবে বলো তো, এখানেও প্রেশার দিল এইখানে প্রেশার দিচ্ছ, নর্মালি কী হবে চিন্তা করো, এখানে বেশি পানি, তুমি যখন এখানে চাপ দিবা তাহলে কি পানিটা এইদিকে চলে যাবে না, অর্থাৎ কি বেশি থেকে কমের দিকে যাবে, এটাই তো। কখনো কি উল্টা হবে যে না হ্যাঁ এখান থেকে এদিকে পানি আসবে, আসবে বলো, ছোট গ্লাস থেকে কি কখনো বড় গ্লাসে যাবে, যাবে না, বড় গ্লাস থেকে আপনার ছোট গ্লাসে যাবে। সেম ভাবে তুমি এখানটা চিন্তা করো, এখানে বেশি আছে কোথায়, এখানে বেশি আছে, অর্থাৎ কি বিক্রিয়কে বেশি আছে, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে কি হবে বলো, এই দিক থেকে এদিকে যাবে, এখানে বেশি তার মানে কি বেশি থেকে কমের দিকে যাবে, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে সাম্য কি সেম, সাম্য বামে সরে যাবে, সরি এখানে বাম এটা ডান, তাহলে সাম্য ডানে
সরে যাবে। ফাইন। সাম্য ডানে সরে গেলে কি হবে? বিক্রিয়ক থেকে উৎপাদ, এই যে সেম, আমি একটু তাড়াতাড়ি লিখে যাচ্ছি, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, বুঝে নাও। দেন কি হবে? বিক্রিয়ক কি ছিল? নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে NH3 তৈরি হবে। NH3 কি হবে? তৈরি হবে। এখন বলো, এটা কি ইজি লাগতেছে না? বলো, ইজি মনে হচ্ছে না? জাস্ট কি তুমি দেখবা, হ্যাঁ এখানে বেশি, চোখ বন্ধ করো জাস্ট, এই পাশে বেশি আছে, এই পাশে কম আছে, তার মানে কি? দেখি বেশি থেকে কমে যাবে, বেশি কমে কমে, এটা বিক্রিয়ক, এটা বিক্রিয়ক থেকে, আচ্ছা তার আগে না, বাম থেকে ডানে যাচ্ছে, তার মানে কি? এই যে সাম্য ডানে সরে যাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা এই পাশে তাহলে কি ছিল? এখানে সাম্যকে বিক্রিয়ক ছিল, তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, ফাইন। আচ্ছা বিক্রিয়কে কি ছিল? নাইট্রোজেন ছিল এবং হাইড্রোজেন ছিল, দেখি নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে NH3 তৈরি হচ্ছে, বোঝা তো গেছে? তাহলে এর পারটা কি তোমরা পারবা না? বলো, চাপ হ্রাস করলে কি এটা কি তোমরা পারবা? পারবা। কীভাবে পারবা দেখো। বলো, এটা কি তোমরা করতে পারবা? বলো তো। আচ্ছা দেখো, তোমরা একটা জিনিস একটু বোঝাই, তোমরা কীভাবে করতে পারবে এটা? সেম, এটা ছিল বড় গ্লাস, ওকে, এখান থেকে তুমি তার দিয়ে একটা ছোট গ্লাসকে আটকে রাখছিলা, ঠিক আছে? এটা ছিল, যার যার মনে হচ্ছে যে না চাপের হ্রাসের প্রভাব আছে, তোমাকে একটু বোঝাই, ভালো করে দেখো, তুমি একটু মনোযোগ দাও। এখানে কম পানি ছিল, তুমি এখানে যতই বল দাও, এটা কি আর বেশি পানির দিকে আসবে? বলো তো। এখানে পানি ভরা, এটাও পানি ভরা, এখন তুমি যদি এখানে প্রেশার দাও, কম থেকে কখনো বেশির দিকে যাবে? যাবে? যাবে না তো। তুমি তুমি কি মনে করছিলা? চাপের হ্রাস আছে, এই পাগলা, চাপের হ্রাস তাহলে কেমন থাকলো তাও? থাকলো? তুমি কি কখনো পারবা এই কম থেকে বেশি দিকে নিয়ে যেতে পারবা? কও, পারবা? পারবা না, তাহলে কি? দিকে কখনো চাপের হ্রাসের প্রভাব নেই, ওকে? চাপের ক্ষেত্রে প্রভাব একটাই, এটাই, চাপের ক্ষেত্রে প্রভাব একটাই। এখানে কি, এখানে উল্টো হতে পারে, যদি এখানে তার না থাকে, ধরো এখানে 2 না থেকে এখানে 4 ছিল, এখানে 4 ছিল, এখানে 2 ছিল সামহাউ, তাহলে হইতে পারতো। তাহলে কি এর উল্টো, তাহলে কি এখান থেকে বেশি এখানে কম, তাহলে এখান থেকে এদিকে আসতো, তাহলে কি সাম্য ডান থেকে বামে আসতো, ওকে? সাম্য ডান থেকে মানে কি, এখানে উৎপাদ ছিল, তাহলে কি উৎপাদ থেকে বিক্রিয়ক হতো, আবার বিক্রিয়কের জায়গায় কি NH3 ছিল, NH3 থেকে এই দুইটা পাওয়া যেত, এটা হতে পারতো। বাট কি, তুমি কি চাপের হ্রাস কখনো পারবা? বলো, পাবা না, ক্লিয়ার? চাপের ক্ষেত্রে কিন্তু এই একটা, ওকে? এখানে একটা জিনিস মনে করো, যদি এখানে কখনো সেম হয়ে যায়, তাহলে কি বলবো জানো? ধরো এই পাশেও 2 আছে, এই পাশেও মোট 2, এই পাশেও সাপোজ মোট 2, ধরো, তাহলে কি হবে? চাপের প্রভাব নেই, যেহেতু মোল সংখ্যা সমান হয়ে গেছে, চাপের প্রভাব নাই। বইতে একটা উদাহরণ আছে, তোমরা একটু দেখো, এই দেখো বইতে শেষে একদম নিচে একটা উদাহরণ দেওয়া আছে, নাইট্রোজেন এবং অক্সিজেন এবং 2NO, এই যে এখানটাই লক্ষ্য করো, এখানে নাইট্রোজেন একটা, অক্সিজেন একটা, টোটাল 2টা, এখানে দেখো 2টা NO, তাই না? তাহলে কি দুইটাই সেম হয়ে গেছে, তার মানে কি এখানে কোনো চাপের প্রভাব নাই, এই পর্যন্তই, ওকে? চাপের প্রভাব আমাদের শেষ। দেন এবার আমরা কিসে যাবো? ঘনমাত্রা। এইটা একদম ইজি, একদম। ঘনমাত্রার প্রভাব কি সবসময় মনে রাখবা, যদি কি, যদি যেদিকে বাড়াবা তার উল্টো দিকে যাবে, ওকে? ধরো তোমাকে, ধরো এখানে দেওয়া আছে একটা, ধরো তুমি চিন্তা করো বড় একটা পুকুর, ঠিক আছে? এখানে তো পানি দেওয়া আছে, হ্যাঁ, এই পর্যন্ত সবাই পানি আছে, তুমি এখানে কিছু একটা আটকাই দিছো পানি, হ্যাঁ, যে এই পাশে কিছু পানি আছে, এই পাশে কিছু পানি আছে, ঠিক আছে? কিছু কিছু একদম লেভেল, একদমই বরাবর, ঠিক আছে? পানি আছে সেম। এখন তুমি কি করলে জানো? এটা বাম, এটা যে এটা বাম, এই যে এখানে কি বাম পাশ, তাহলে এটা বাম, এটা ডান, ক্লিয়ার? এখন তুমি কি করলে? এখানে কিছু পানি দিলে, দিলে কি হবে? এখানটা বেশি হয়ে যাবে, বেশি হলে কি পানি এখান থেকে এদিকে চলে যাবে না? তাহলে কি বাম থেকে ডানে যাবে। আর তুমি কি করলে যে না এটা করবে না, তোমার মনে হলো কি যে আমি একটু এখানে পানি দিই, আবার মনে হইতেই পারে, তোমার মন তোমার আর কি আটকাবে, তোমার মনে হয়েছে এখানে পানি দিতে হবে, তুমি দিলা পানি, তাহলে কি হবে? এদিকে পানি বেশি হচ্ছে, তার মানে কি এবার এদিকে পানি এদিকে চলে আসবে, এটাই তো হবে, তাই তো? এখানটাই হবে, দেখো তো আমাদের ঘনমাত্রার প্রভাব এইটাই। যদি তুমি যদি তুমি উৎপাদে, করে বসো, যদি তুমি উৎপাদে ঘনমাত্রা বাড়াও, উৎপাদে ঘনমাত্রা, সরি কি বলতেছি, বিক্রিয়ক, এটা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, তাহলে কি হবে? বাম থেকে ডানে যাবে, ওকে? দেন কি সাম্য বাম থেকে ডানে যাবে, এটা কি ছিল? উৎপাদ, তাহলে সরি বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, ওকে ফাইন। অর্থাৎ কি নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে NH3 তৈরি হবে, এটা মুখোমুখি শেষ। সেম ভাবে এবার তুমি করলে যে না আমি একটু উৎপাদে বাড়াবো, উৎপাদে ঘনমাত্রা বাড়াবো বেশ, আরও এখানে তো অ্যামোনিয়া আছে, আমি এখানে আরেকটু অ্যামোনিয়া দেবো, দেখি কি হয়, দেখি কি হয়। তাহলে তুমি করবো আরেকটু অ্যামোনিয়া দিলে, দিলে তাহলে কি হলো? এবার কি এবার থেকে এদিকে চলে আসবে, তার মানে কি সাম্য ডান থেকে বামে আসতেছে, তাহলে সাম্য বামে চলে যাবে, ওকে ফাইন। ডানে কি ছিল? অ্যামোনিয়া ছিল, সরি উৎপাদ ছিল, উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে, এটাও ফাইন। অ্যামোনিয়া ছিল ডানে,
তাহলে কি অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হবে। বলো ক্লিয়ার কিনা, বলো। ইজি কিন্তু। তো তুমি দেখবা, আরও একটু দেখবা, আরও 2-4টা ভিডিও দেখবা, আরও 2টা স্যারের কাছে শুনবা, দেখবা এটা বইয়ের ভাষায় বুঝতে গেলে তুমি দেখো এই যে 2টা পৃষ্ঠা আমাদের বইতে যা লেখা আছে, তুমি আর কিছু বোঝনি। বাট ক্লাসটা আমার কিন্তু লং হয়েছে ভাইয়া। তুমি আরও অনেক ভিডিও দেখবা, 10 থেকে 15 মিনিটে শেষ। লাস্ট সাথে নিতে 10 থেকে 15 মিনিটে শেষ। বাট আমি তোমাকে বেশি সময় নিয়ে বোঝাইছি। আর তুমি দেখো তো তোমার কোনো কিছু বুঝতে বাকি আছে? তুমি কিন্তু চোখ বন্ধ করে সব পারবা। বাট ওই যে বই পড়ে তুমি যদি বুঝতা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এটা বুঝতে একদম আগ্রহ হারিয়ে ফেলতে, কঠিন লাগতো অনেক। বাট আমি কি বলছি, তোমার বই দেখার দরকার নাই। আমি যতটুকু পড়াইছি এই পর্যন্তই, এর বেশি কিছু করতে হবে না। তুমি বই টোটালি পড়বা না, আমি যতটুকু শিখাইছি নোট করো, এবার তুমি সেগুলো সলভ করো, তুই একটা গাইড থেকে একটা সৃজনশীল সমাধান করো, দেখবা ক্লিয়ার। ওকে, তো নোটটুকু করে নিও সবাই, ঠিক আছে? কারণ তোমার বড় ভুলে যাবে এটা। এবার কাছে নোটটা করবা এবং এই তো ইজি। তাহলে কি করতে পারবো একটু বলি। লাসা তেলা নিতে মানে কি, আমাদের 3টা বের করতে হবে যে হ্যাঁ তাপ তাপ এবং ঘনমাত্রা প্রভাব, এটা বের করতে হবে। তো প্রথম কাজ কি, আমাদের আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এই বান্দাকে তাপ উৎপাদী না তাপ হারি। যদি হয় তাপ উৎপাদী, আচ্ছা ধরো তোমাকে এখন বলছে যে হ্যাঁ সামহাও তোমার তাপের প্রভাব লাগবে না, তোমাকে জাস্ট প্রশ্নই বলেছে তুমি তাপের এবং ঘনমাত্রার প্রভাব বের করো, তখন কি তোমার প্রয়োজন তাপ উৎপাদী না তাপ হারি, এটা কি তোমার প্রয়োজন না? তুমি জাস্ট কি করো চাপের প্রভাব, তখন দেখবে হ্যাঁ মূল সংখ্যা মিল আছে, যে পাশেও 2 ওই পাশেও 2, তাহলে মূল সংখ্যা সেম, তার মানে তাপের প্রভাব নেই। যদি মূল সংখ্যা পার্থক্য থাকে তাহলে সেই অনুযায়ী তাপের প্রভাব তুমি বলে দিবা। ঘনমাত্রাটা কি, এই যে ঘনমাত্রাটা তোমার মতো লিখেই দিলা। ওকে, এটুকুই। যদি তাপের প্রভাব চাই তাহলে তো তোমার মতো একটু করে লিখে দিও। ওকে, তাহলে ক্লাসটা বড় হচ্ছে, এবার একটু কনফিউশন আছে ওই জায়গাটা আবার একটু দেখো। এই পর্যন্ত শেষ করি, টাটা এভরিওয়ান। আর হ্যাঁ, ক্লাসটা কিন্তু একটা লাইক এবং যদি ভালো লাগে কোনো ফ্রেন্ডকে শেয়ার করে দিও। ওকে, টাটা।